আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে একটা সত্য ঘটনা অবলম্বনে একটা ভৌতিক গল্প। এটি একটা অত্যন্ত সত্য ঘটনা। গল্পটা পাঠিয়েছেন আমার এক লিসেনার্স। আমি নাম ঠিকানা না বলার জন্য অনুরোধ জানিয়েছেন। তো সেই গল্পটা আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করবো। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই গল্পটা পড়ব। এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং আমি হুবহুব আমার ভাষায় তুলে ধরলাম। ব্যাপারটা যতটা না ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময়। আমি নদী, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না, অথচ লেখাপড়া বা ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্ব অনেক বেশি মাঝে মধ্যে দূর হয়ে দাঁড়ায়। যাই হোক, সেবাই গ্রামে ছুটিতে বাবা মা আমি আমার ছোট বোন জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাবার গাড়ি চালাচ্ছিল। কুমিল্লায় আমরা যখন পৌঁছালাম তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনতে গেলাম এবং বাবা নামাজ পড়তে গেল। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি। এমন সময় এক বুড়োর মতো লোক হাঁটতে করতে যেন উধাও হলো। গাড়ির পিছনে সিটে ছিলাম আমরা, সামনের সিটে জয় ঘুমাচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে কেমন যেন করে উঠলো বুকের ভিতরটা, শীতল চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেকদিন পর গ্রামে আসলি তোরা, অনেকদিন পর আসলি, সাবধানে থাকবি। সন্ধ্যায় রাস্তা ভালো না, অনেক খারাপ জিনিস এখানে ঘুরে শুনতাম। তাই মাও বলতো খুব সাবধানে সাবধানে আমরা যাব। আমি আর আম্মু দুজন চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মু আগে, আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এইসব ঘটনা লোকের কাছে অনেক শুনেছি। কড়া গলায় বললাম, মাফ করবেন। লোকটি তাকাচ্ছিল, হাসিয়ে বলল, আমি তাদের কাছে কিছু চাইতে আসিনি। সে বলল আমাদেরকে, তোদের সাবধান করতে এসেছি, তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেন হাঁটতে ছিল তেমনি দ্রুত চলে গেল। আমু খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, কি বললো রে লোকটা? কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আমু বলল, বাবাকে কিছু বলো না, অনেকদিন পর এসেছি আমরা, বাবা এসব শুনলে আবার চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না, বাবাকে আমরা কিছু জানালাম না। আমরা পুনরায় যাত্রা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। বাসা থেকে প্রায় 20 মিনিট দূরত্বে আবার থামানো হলো। মাগরিবের নামাজের প্রায় শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের শীষ দেখা যাচ্ছে, মাঝে মাঝে দমকে উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখতে খুবই সুন্দর লাগে। এক মনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রবাহে নিবু নিবু। চোখ বুলিয়ে দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম ধানের ক্ষেতের মাঝে এক ছেঁড়া কাপড় পরানো কাকতুয়া দাঁড় করিয়ে রেখেছে কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়লো, শুধু নড়ে উঠলো না, মনে হলো যেন জায়গার পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্মিত একটা আওয়াজ বেরিয়ে এলো। আমু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে? আমি বললাম, ওখানে একটা কাকতুয়া দেখলাম, দেখতে পাচ্ছ? আমু চশমা চোখে লাগিয়ে বলল, দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধা মাখা কণ্ঠে বললাম, সেই কাকতুয়াটা খানিকটা আগে নড়ছিল, হেঁটে হেঁটে অন্য জায়গায় যাচ্ছিল। আমু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোকে এবার নিষেধ করেছি, আমার সাথে ফাজলামি করবি না, তারপর ঠিক করলি না। আমি কিছুতেই আম্মুকে বুঝতে পারলাম না, বুঝাতে চাইলাম না। বাবা আবার আমার পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়লো। বাবার কাছে শুনেছি পুকুরটা নাকি বড় দাদা, অর্থাৎ আমার বাবার দাদা সময় শ্রী জয় কুমার থেকে জেগে উঠে বসেছিল। গভীর মনোযোগের সামনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ বাবা আটকে উঠলেন। ঠিক সাথে সাথে জয় চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িটা ঘিরে রাবি খেলো রাস্তার পাশে একটা নারকেলের গাছের সাথে। জয়
তস্বর চিৎকার করলো। বাবার সাথে সাথে গাড়ির ভেতরে লাইটটা জ্বালিয়ে দিল, দেখার জন্য সব কিছু ঠিক আছে। আম্মুকে থেকে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেল। বাড়ির বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলো। আমি গাড়িতে থাকবো না, নামবো ঠিক করতে পারছিলাম না। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম, বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবা, গাড়ি ব্রেকের সমস্যা? বাবা আমার দিকে তাকে খানিকটা বিভ্রান্তর মতো বলল, না রে মা, মনে হলো গাড়ির সামনে কেউ একটা হেঁটে দৌড় মারলো। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছোট ছেঁড়া কাপড়। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ি জোরসে আমি ব্রেক করলাম। না ঘুরিয়ে দিতাম তাহলে হয়তোবা তার উপরে উঠে যেত। লোকটা মনে হয় ভারী কিছু খেয়েছে, বাড়িও খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল, বাড়িতে যাওয়া যাক, সেখানে থেকে লোক নিয়ে এসে খুঁজে যাব। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছলাম, যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরে নাকি আজকাল অনেক সময় ঘটনার সম্মুখীন হয়। পুকুর পার দিয়ে রাস্তা যাওয়ার সময় অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষের আকৃতি মূর্তি দেখতে পায়, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটরসাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাস্তার ঘাটে মানুষ চলাফেরা অনেকটাই কমে গেছে সেই পুকুর পাড়ের দিয়ে।